আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলায়ও চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘাশরীফ। আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে এটা বলি খেলা হোক বা বল খেলা হোক বা ক্রিকেট খেলা হোক, যেই খেলা হোক, যদি কুমিল্লা নামের অস্তিত্ব থাকে বা কুমিল্লাবাসী খেলার সুযোগ থাকে, কুমিল্লাবাসী অংশগ্রহণের সুযোগ থাকলে ধরে নিতে হবে কুমিল্লা চ্যাম্পিয়ন। আমরা আজকে থেকে 16 দিন আগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাল দিঘির ময়দানে জব্বারের বলি খেলার খবর দেখছিলাম, যেখানে আসলে চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবারের মতো কুমিল্লার বাঘাশরীফ। আর চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা আছে, এটা শত বছর যাবত চলে আসছে, এবার 115তম আসর হয়েছে। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার যে ঐতিহ্য, এটাতে আসলে গত এক দশক যাবত কুমিল্লার যারা বলি আছে তারাই আধিপত্য দেখাচ্ছে। গত এক দশকে আসলে কুমিল্লার শাহজালাল বলি, যার বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলা, সে আসলে টানা 10 বছর যাবত আধিপত্য দেখাচ্ছে, যার সাথে চট্টগ্রামের জীবন বলির একটা দৈরথ চলে আসছে, যে চট্টগ্রামের বলি খেলায় কুমিল্লার চ্যাম্পিয়ন। তো এবার এই সব রেকর্ড ভেঙে কুমিল্লার আরেক বলি, কুমিল্লার বাঘাশরীফ, যে এবার চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু চ্যাম্পিয়ন হয়েছে তা নয়, কুমিল্লা কিন্তু এখানে কুমিল্লার বাঘাশরীফ ফাইনালে কুমিল্লার সদরের রাশেদ বলিকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল বাঘাশরীফ। আর এই বাঘাশরীফে আবার যে গতকালকে কক্সবাজারের ডিসি সাহেবের বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে আসলে কক্সবাজারের ডিসি সাহেবের বলি খেলার 69তম আসর হয়েছে। 69তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর গ্রামের বাঘাশরীফ যে শুধু এবার চ্যাম্পিয়ন হয়েছে তা নয়, 68তম আসরেও কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা 68তম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লার বাঘাশরীফ এবার কক্সবাজারের মহেশখালীর শফি বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা যেটা আসলে বরাবর প্রমাণ করছি যে কুমিল্লাবাসী বরাবরই চ্যাম্পিয়ন। কুমিল্লা নামের যেখানে অস্তিত্ব থাকে এটার মানে চ্যাম্পিয়ন। এবং বাঘাশরীফের জন্য শুভকামনা জানাচ্ছি। বাঘাশরীফকে বাংলাদেশ সরকার এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যেন পৃষ্ঠপোষকতা করা হয়, আমাদের এই যে কুস্তি একটা আমাদের বাঙালির ঐতিহ্য, এটা যেন ধরে রাখা হয়। এবং কক্সবাজার এবং চট্টগ্রামে যেভাবে প্রত্যেক বছর কুস্তি খেলার আয়োজন করা, আমরা তাদেরকে প্রসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরেও কিন্তু প্রত্যেক বছর কুস্তি খেলার আয়োজন করা হয়ে থাকে। এবং কুমিল্লার হোমনা উপজেলায় অনেক কুস্তিগির আছে, যাদেরকে আসলে আমাদের সংরক্ষণ করা উচিত, তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, যাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।